ফোন আপনাকে আপনার পড়াশোনা থেকে অনুৎসাহিত করতেছে, ভিডিও দেখতে বাধ্য করতেছে। আপনি এই ফোনকে মোবাইল না, ওইটা আইফোন না, আপনি এটাকে বলেন তুমি শয়তান। পৃথিবীতে এই যে গোয়েন্দা বাহিনী, এই যে মোসাদ, এই যে এই যে FBI, পাকিস্তানের IS, এগুলো কেন তৈরি করা হয়েছে? জাস্ট শত্রুকে ডিটেক্ট করার জন্য, সার্বিকভাবে সবার জন্য। কিন্তু আমি যেহেতু লক্ষ্য লেখার কথাই ছিলাম, ওইখানে আমি আরও একটা কথা বলবো ছাত্রদের জন্য, যে লক্ষ্য লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় নিজের উপর অনেক কিছু চাপিয়ে নিই, যে আজকে বিকেলে এতক্ষণ পড়বো, মাগরিবের পরে এতক্ষণ পড়বো। তখন এমন হয়ে যায় যে রুটিন আমার একদিনও ফলো করা হয় না, কারণ আমি অনেক কঠিন রুটিন বানিয়ে ফেলেছি। তখন এই জন্য রুটিনের জন্য সর্বপ্রথম হচ্ছে এমন রুটিন হতে হবে যেটা অ্যাচিভেবল, যেটাকে অর্জন করা যাবে, যেটা দৃশ্যমান হবে, এবং যেটা শর্ট টাইমের লক্ষ্য হতে হবে এবং অ্যাচিভেবল, এবং সেটাকে মেজারেবল হতে হবে, সেটাকে গণনা করা যাবে। প্রতিদিন ডায়েরি লেখার অভ্যাস তৈরি করতে হবে। লক্ষ্যর ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এক সপ্তাহে আপনার 500 পৃষ্ঠা পড়ার দরকার নাই, 200 পৃষ্ঠা পড়ার দরকার নাই, আপনি অন্তত এক সপ্তাহে 50 পৃষ্ঠা পড়েন, কিন্তু পড়ার যে অভ্যাস সেইটা আপনার ভেতরে কন্টিনিউ থাকবে। তো আমি মনে করি যে লক্ষ্য লেখা অতীব জরুরি। বড় লক্ষ্যর পাশাপাশি মাসিক ছোট ছোট লক্ষ্য। এখানে আমি একটা বই পড়েছিলাম, সেটা হচ্ছে যে 12 উইকস ইয়ার, সম্ভবত এরকম 12 উইকস ইয়ার এরকম একটা বই ছিল, মানে 12 সপ্তাহের বছর, এরকম একটা বই ছিল। তো উনি ওই বইয়ের মধ্যে এই কথাগুলো বলেছেন, এবং অ্যাটমিক হ্যাবিটসের মধ্যে লেখক এই যে লক্ষ্য নির্ধারণ করার এই বিষয়গুলো উনি আলোচনা করেছেন। তো আমার কাছে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং সাথে সাথে আমি মনে করি যে লক্ষ্যটাই ছাত্রদেরকে ডিস্ট্রাকশন থেকে অনেক সময় বাঁচিয়ে থাকতে সহযোগিতা করে। এবং এখানে আমার ধারণা যে হয়তো অনেক আবাসিকের স্টুডেন্ট আছে বা অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, অনেক সময় কি হয়, আমি রুটিন বানিয়েছি কিন্তু আমি ফলো করতে পারিনি। তা আমি এখানে সর্বপ্রথম যেটা বলবো, যে আপনি রুটিন কেন ফলো করতে পারেননি এই কারণটা আপনি খোঁজেন। আপনার যেই বন্ধু আপনার আসরের পরে পড়ার কথা ছিল 1 ঘন্টা, আপনার যেই বন্ধু আপনাকে আসরের পরে ডেকেছে, আপনি তার কাছ থেকে দূরে থাকা শুরু করেন। মানে অ্যানালাইসিস করা যে কে আমার লক্ষ্য থেকে বাধা দিল, মানে কে আমাকে পড়তে বাধা দিল। ওকে, আপনার মনে হতে পারে আমার বন্ধু, আমার ফ্রেন্ড হাসিবের সাথে কথা বলা আমার অনেক দরকার, ঠিক আছে, অনেক দরকার। তার সাথে যদি আমি না যাই তাহলে সে মন খারাপ করবে, তার কাছেও আমি না যাই। তাহলে আপনি কি করেন, আপনার রুটিনে 1 ঘন্টা পড়া ছিল, আপনি ওটাকে কমিয়ে আধা ঘন্টা করেন। কিন্তু আপনি রুটিনটা ফলো করে তারপরে আপনি অন্য কাজের জন্য যান। এবং যেগুলো আপনার ডিস্ট্রাকশান, সেগুলো সব কিছু থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। যদি আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ডিস্ট্রাকশান হয়, তাহলে সেখানে আগে নিয়মিত যেতেন, এখন সপ্তাহে 2 দিন যান। যদি আপনার মোবাইল আপনার ডিস্ট্রাকশান হয়, তাহলে আপনি মোবাইল আগে 10 ঘন্টা ইউজ করতেন, সেটা কমায় 5 ঘন্টা ইউজ করেন। যদি আপনার আপনার আর কেউ, আশেপাশের আর কেউ যদি আপনার, আমি মনে করি যে এগুলো সবগুলোকে শয়তান মনে করা উচিত, এবং শয়তান মনে করে ফাইট করা উচিত। মোবাইল শয়তান, যে বন্ধু পড়াতে দূরে সরে নিয়ে যাচ্ছে সে শয়তান। আসলে শয়তান মনে করা না, বাস্তবেই তো শয়তান। আল্লামা ইবনুল কাইয়িম যেভাবে তুলে ধরেছে তার ইগাসাতুল লাহফান বইয়ের মধ্যে, তাতে বাস্তবিক শয়তান। না, এখানে তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে মানুষকে মানুষকে ওয়াসওয়াসা দেয় মানুষও এবং জিনও, শয়তানও। তাহলে যেই মানুষ আপনাকে আপনার রুটিনের উপর থাকতে দিচ্ছে না, আপনি তাকে বাস্তবে মাহমুদ কল্পনা করলেও আপনি তাকে একজন শয়তান কল্পনা করুন। না বলতে সাহস করুন। এবং যেই ফোন আপনাকে আপনার পড়াশোনা থেকে অনুৎসাহিত করতেছে, ভিডিও দেখতে বাধ্য করতেছে, আপনি এই ফোনকে মোবাইল না, ওইটা আইফোন না, আপনি এটাকে বলেন তুমি শয়তান। এটা বলতে শিখেন। মানে তাকে আল্লাহ তাআলা বলছে যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় মহান আল্লাহ তাআলা শয়তানের কথা বলেছেন। তো মহান আল্লাহ তাআলা বারবার কেন শয়তানের কথা বলছেন? শয়তান তো শুধু আমাদের শত্রু না, আমরা যদি ইহুদিও হই, আমরা যদি নাসারাও হই, আমাদের পিতামাতা আদম আলাইহিস সালাম, তারাও সবার পিতামাতা আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের শত্রু কে ছিল? শয়তান। আমরা এখনো আমি যদি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টে বলি তুমি তোমার চাচার সাথে কথা বলো না কেন, তো বলবো আমার বাবার শত্রু, আমার বাবার সাথে ওর ঝামেলা আছে। ওকে, তোমার বাবার সাথে তার ঝামেলা আছে, কিন্তু তোমার বাবার বাবা আদম আলাইহিস সালামের সাথে তো শয়তানের ঝামেলা আছে। তো তোমার সবচেয়ে বড় ফাইট কার সাথে হওয়া উচিত? শয়তানের সাথে হওয়া উচিত। কিন্তু আমরা ওই শয়তানটাকে কি করি না, রিয়ালাইজই করি না, তাকে শয়তানই মনে করি না। ওকে, এটা আমাদের এনজয়ের মাধ্যম, লাহু ওয়া লাইব, আমাদের খেলতামাশার মাধ্যম, এটা আমরা মনে করি। এই কারণে আসলে শয়তানকে শয়তান বলে সংজ্ঞায়িত করাই হয় না।
শয়তান কি স্টুডেন্টদের এবং শয়তানের কাজগুলোকেও শয়তান হিসেবে সংজ্ঞায়িত করা হয়, অথচ এগুলো বাস্তবে শয়তানেরই কাজ। বাস্তবে শয়তানের কাজ। এই জন্য স্টুডেন্টদের জন্য যেমন লক্ষ্য নির্ধারণ করা জরুরি, যেমন ইলমের গুরুত্ব জানা জরুরি, যেমন বহির্বিশ্বে ইলমের যে প্রতিযোগিতা চলছে সেটা জানা জরুরি, তার সাথে সাথে জাতিগত হিসেবে আমাদের উন্নয়ন জরুরি। সেই জায়গা থেকে তাদেরকে যে বিষয়গুলো তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে তাদেরকে হটিয়ে দিচ্ছে সেগুলোকে শয়তান বলে বিবেচনা করাও জরুরি। যতক্ষণ পর্যন্ত সে শয়তান বলে বিবেচনা না করতে চায়, প্রকৃত শত্রু মানুষের যেমন বন্ধু চেনা উচিত, বন্ধু চেনার আগেও মানুষের প্রকৃত শত্রু চেনা উচিত। শত্রু না চিনলে ফাইট করবো কার সাথে? আমি যদি শত্রু, এই যে পৃথিবীতে যে গোয়েন্দা বাহিনী, এই যে মোসাদ, এই যে এই যে FBI, পাকিস্তানের IS, এগুলো কেন তৈরি করা হয়েছে? জাস্ট শত্রুকে ডিটেক্ট করার জন্য। সারা পৃথিবী শত্রু খুঁজতেছে, আর আমি মুসলিম শত্রুকে সাথে নিয়ে শুয়ে আছি, ভাবতেছি ও ওইটা আমার এত টাকা দিয়ে কেনা একটা ফোন, আমি তারে ভালোবাসতেছি, তাকে সাথে করে নিয়ে শুয়ে আছি, কোনো সময় তাকে ছাড়ি না, পড়ার সময় পড়ার টেবিলে, ঘোরার সময় ঘোরার টেবিলে, ইউনিভার্সিটিতে, লাইব্রেরিতে, সব জায়গায় প্রত্যেকটা কাজকে আমরা আনন্দের মাধ্যম মনে করতেছি। আনন্দের মাধ্যম, আমি হোটেলে খেতে যাচ্ছি, রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছি, পার্কে যাচ্ছি, বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, মদ খাচ্ছি, নেশা করছি, আনন্দ। কিন্তু আসলে এটা যে আনন্দ নয়, এটা যে শয়তানের যে ফাঁদ, সেটা কিন্তু আমরা মনে করতেছি। এটা খোঁজা উচিত এবং এটার পেছনে সময় ইনভেস্ট করা উচিত। কেননা সারা পৃথিবী শয়তান খুঁজতেছে, সারা পৃথিবী শয়তান শত্রু খুঁজতেছে, সারা পৃথিবী শত্রু খুঁজতেছে। সেখানে আমি কিভাবে, তারা যদি দেশের শত্রু থাকে, আমার ব্যক্তিরও তো শত্রু আছে, তা আমার ব্যক্তি হিসেবে তো আমাকে আমার ব্যক্তির শত্রু খোঁজা উচিত। তো আমরা মনে করি যে আজকের যে টপিক নিয়ে আমরা শুরু করেছিলাম আলোচনা আব্দুর রহমান, যে ভালো ছাত্র হওয়ার উপায়, তাতে আমরা পিতামাতার ভূমিকা শেষ করলাম।